ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ। স্বামীজি 1897 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাটিতে কলিকাতাবাসীগণের পক্ষ হইতে যে অভিনন্দনপত্র দেওয়া হয়েছিল তারই উত্তরে যে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন তার নাম কলিকাতা অভিনন্দনের উত্তর। সেইখান থেকে পাঠ হচ্ছে আজ তার দ্বিতীয় পর্ব। স্বামীজি বলছেন, এই জন্য আমার মতে অন্যান্য স্থান অপেক্ষা ইংল্যান্ডে আমার প্রচার কার্য অধিকতর সন্তোষজনক হইয়াছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কাল যদি আমার দেহত্যাগ হয়, ইংল্যান্ডে আমার প্রচার কার্য অক্ষুণ্ণ থাকিবে এবং ক্রমশ বিস্তার লাভ করিতে থাকিবে। ভাতৃগণ, তোমরা আমার হৃদয়ের আরেকটি তন্ত্রীতে, গভীরতম সুরের তন্ত্রীতে আঘাত করিয়াছ। আমার গুরুদেব, আমার আচার্য, আমার জীবনের আদর্শ, আমার ইষ্ট, আমার প্রাণের দেবতা শ্রীরামকৃষ্ণ পরমহংসের নাম উল্লেখ করিয়া যদি কায় মনোবাক্যে আমি কোনো সৎকার্য করিয়া থাকি, যদি আমার মুখ হইতে এমন কোনো কথা বাহির হইয়া থাকে যাহা দ্বারা জগতে কোনো ব্যক্তি কিছুমাত্র উপকৃত হইয়াছে, তাহাতে আমার কোনো গৌরব নাই, তাহা তাহারই। কিন্তু যদি আমার জিহ্বা কখনো অভিশাপ বর্ষণ করিয়া থাকে, যদি আমার মুখ হইতে কখনো কাহার প্রতি ঘৃণাসূচক বাক্য বাহির হইয়া থাকে, তবে তাহা আমার, তাহার নহে। যাহা কিছু দুর্বল, যাহা কিছু দোষযুক্ত, সবই আমার। যাহা কিছু জীবনপ্রদ, যাহা কিছু বলপ্রদ, যাহা কিছু পবিত্র, সকলই তাহার প্রেরণা, তাহারই বাণী এবং তিনি স্বয়ং। সত্যই বন্ধুগণ, জগৎ এখনও সেই মহামানবকে জানিতে পারে নাই। আমরা জগতের ইতিহাসে শত শত মহাপুরুষের জীবনী পাঠ করিয়া থাকি। এখন আমরা যে আকারে সেই সকল জীবনী পাই, সেগুলিতে বহু শতাব্দী যাবৎ শিষ্য প্রশিষ্যগণের পরিবর্ধন রূপ লেখনী চালনার পরিচয় পাওয়া যায়। সহস্র সহস্র বৎসর যাবৎ প্রাচীন মহাপুরুষগণের জীবন চরিতগুলি ঘষিয়া মাজিয়া কাটিয়া ছাঁটিয়া মসৃণ করা হইয়াছে। কিন্তু তথাপি যে জীবন আমি স্বচক্ষে দেখিয়াছি, যাহার ছায়ায় আমি বাস করিয়াছি, যাহার পদতলে বসিয়া আমি সব শিখিয়াছি, সেই রামকৃষ্ণ পরমহংসের জীবন যেমন উজ্জ্বল ও মহিমান্বিত, আমার মতে আর কোনো মহাপুরুষের জীবন তেমন নহে। বন্ধুগণ, তোমাদের সকলেরই ভগবানের শ্রীমুখ নিঃসৃত গীতার সেই প্রসিদ্ধ বাণী জানা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি শরীর ধারণ করি। সাধুগণের পরিত্রাণ, দুষ্টের দমন ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। এই সঙ্গে আরেকটি কথা তোমাদিগকে বুঝিতে হইবে। বিষয়টি এখন আমাদের সম্মুখে উপস্থিত। এইরূপ একটি ধর্মের প্রবল বন্যা আসিবার পূর্বে সমাজের সর্বত্র ওইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ পরম্পরার আবির্ভাব দেখিতে পাওয়া যায়। ইহাদের মধ্যে একটি তরঙ্গ প্রথমে যাহার অস্তিত্বই হয়তো কাহারও
চোখে পড়ে নাই, যাহা কেহ ভালো করিয়া দেখে নাই, যাহার গূঢ় শক্তি সম্বন্ধে কেহ স্বপ্নেও ভাবে নাই, সেটি ক্রমশ প্রবল হইতে থাকে এবং অপর ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলিকে যেন গ্রাস করিয়া নিজ অঙ্গে মিলাইয়া লয়। এইরূপে বিপুল ও প্রবল হইয়া উহা মহাবন্যায় পরিণত হয় এবং সমাজের উপর এরূপ বেগে পতিত হয় যে কেহ উহার গতিরোধ করিতে পারে না। এরূপ ব্যাপারই এক্ষণে ঘটিতেছে। যদি তোমাদের চক্ষু থাকে তবেই দেখিবে, যদি তোমাদের হৃদয়দ্বার উন্মুক্ত থাকে তবেই উহা গ্রহণ করিবে, যদি সত্যানুসন্ধিৎসু হও তবেই উহার সন্ধান পাইবে। অন্ধ, সে অতি অন্ধ যে সময়ের সংকেত দেখিতেছে না, বুঝিতেছে না। দেখিতেছ না সুন্দর গ্রামে জাত দরিদ্র ব্রাহ্মণ পিতামাতার এই সন্তান এখন সেই সকল দেশে সত্য সত্যই পূজিত হইতেছেন, যে সকল দেশের লোকেরা বহু শতাব্দী যাবৎ পৌত্তলিক উপাসনার বিরুদ্ধে চিৎকার করিয়া আসিতেছে। ইহা কাহার শক্তি? ইহা কি তোমাদের শক্তি, না আমার, না ইহা আর কাহারও শক্তি নহে? যে শক্তি এখানে রামকৃষ্ণ পরমহংস রূপে আবির্ভূত হইয়াছেন, এই সেই শক্তি। কারণ তুমি, আমি, সাধু মহাপুরুষগণ, এমনকি অবতারগণ সকলেই সমুদয় ব্রহ্মাণ্ডই শক্তির বিকাশ মাত্র। সেই শক্তি কোথাও কম, কোথাও বা বেশি ঘনীভূত, পুঞ্জীকৃত। এখন আমরা সেই মহাশক্তির খেলার আরম্ভ মাত্র দেখিতেছি। আর বর্তমান যুগের অবসান হইবার পূর্বেই তোমরা ইহার আশ্চর্য, অতি আশ্চর্য খেলা প্রত্যক্ষ করিবে। ভারতবর্ষের পুনরুত্থানের জন্য এই শক্তির বিকাশ ঠিক সময় হইয়াছে। যে প্রাণ শক্তি ভারতকে সর্বদা সঞ্জীবিত রাখিবে, তাহার কথা সময় সময় আমরা ভুলিয়া যাই। প্রত্যেক জাতিরই উদ্দেশ্য সাধনের কার্যপ্রণালী ভিন্ন ভিন্ন। কেহ রাজনীতি, কেহ সমাজ সংস্কার, কেহ বা অপর কিছুকে প্রধান উদ্দেশ্য অবলম্বন করিয়া কাজ করিতেছে। আমাদের পক্ষে ধর্মের মধ্য দিয়া ছাড়া কাজ করিবার অন্য উপায় নাই। ইংরেজ রাজনীতির মাধ্যমে ধর্ম বোঝে, বোধহয় সমাজ সংস্কারের সাহায্যে মার্কিন সহজে ধর্ম বুঝিতে পারে, কিন্তু হিন্দু রাজনীতি, সমাজ সংস্কার ও অন্যান্য যাহা কিছু সবই ধর্মের ভিতর দিয়া ছাড়া বুঝিতে পারে না। জাতীয় জীবন সঙ্গীতের এইটি যেন প্রধান সুর, অন্যগুলি যেন তাহারই একটু বৈচিত্র্য মাত্র, আর ওইটিই নষ্ট হইবার আশঙ্কা হইয়াছিল। আমরা যেন আমাদের জাতীয় জীবনের এই মূল ভাবটিকে সরাইয়া উহা স্থানে অন্য একটি ভাব স্থাপন করিতে যাইতেছিলাম। যে মেরুদণ্ডের বলে আমরা দণ্ডায়মান, আমরা যেন তাহার পরিবর্তে অপর একটি মেরুদণ্ড স্থাপন করিতে যাইতেছিলাম। আমাদের জাতীয় জীবনের ধর্মরূপ মেরুদণ্ডের স্থানে আমরা রাজনীতিরূপ মেরুদণ্ড স্থাপন করিতে যাইতেছিলাম। যদি আমরা কৃতকার্য হইতাম তবে আমাদের সমূলে বিনাশ হইত, কিন্তু তাহা তো হইবার নয়। তাই এই মহাশক্তির প্রকাশ হইয়াছিল। এই মহাপুরুষকে যেভাবেই লহ, তাহা আমি গ্রাহ্য করি না। তাহাকে কতটা ভক্তি শ্রদ্ধা করো, তাহাতেও কিছু আসে যায় না। কিন্তু আমি জোর করিয়া বলিতেছি, গত কয়েক শতাব্দী যাবৎ ভারতে যত মহাশক্তির বিকাশ হইয়াছে, তন্মধ্যে ইহাই সর্বাপেক্ষা বিস্ময়কর। আর তোমরা যখন হিন্দু, তখন এই শক্তির দ্বারা শুধু ভারতবর্ষ নয়, সমগ্র মানব জাতির উন্নতি ও মঙ্গল কিরূপে সাধিত হইতেছে তাহা জানিবার জন্য এই শক্তি সম্বন্ধে আলোচনা করিয়া ইহাকে বুঝিবার চেষ্টা করা তোমাদের কর্তব্য। অহো, জগতের কোনো দেশে সার্বভৌম ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃভাবের প্রসঙ্গ আলোচিত হইবার অনেক পূর্বেই এই নগরীর সন্নিকটে এমন এক ব্যক্তি বাস করিতেন, যাহার সমগ্র জীবনই
একটি ধর্ম মহাসভা স্বরূপ ছিল। ভদ্র মহোদয়গণ, আমাদের শাস্ত্র নির্গুণ ব্রহ্মকেই আমাদের চরম লক্ষ্য বলিয়া নির্দেশ করিয়াছেন। আর ঈশ্বর ইচ্ছায় সকলেই যদি সেই নির্গুণ ব্রহ্ম উপলব্ধি করিতে সমর্থ হইতেন তবে বড়ই ভালো হইত। কিন্তু তাহা যখন হইবার নয়, তখন আমাদের মনুষ্য জাতির অনেকেরই পক্ষে একটি সগুণ আদর্শ না থাকিলে একেবারেই চলিবে না। এরূপ কোনো মহান আদর্শ পুরুষের প্রতি বিশেষ অনুরাগী হইয়া তাহার পতাকা তলে দণ্ডায়মান না হইয়া কোনো জাতি উঠিতে পারে না, কোনো জাতিই বড় হইতে পারে না, এমনকি কোনো কাজই করিতে পারে না। রাজনীতিক, এমনকি সামাজিক বা বাণিজ্য জগতের কোনো আদর্শ পুরুষ কখনো ভারতে সর্বসাধারণের উপর প্রভাব বিস্তার করিতে পারিবেন না। আমরা চাই আধ্যাত্মিক আদর্শ, উচ্চ অধ্যাত্ম সম্পদের অধিকারী মহাপুরুষগণের নামে আমরা সম্মিলিত হইতে চাই, সকলে মাতিতে চাই। ধর্মবীর না হইলে আমরা তাহাকে আদর্শ করিতে পারি না। রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে আমরা এমন এক ধর্মবীর, এমন একটি আদর্শই পাইয়াছি। যদি এই জাতি উঠিতে চায় তবে আমি নিশ্চয় করিয়া বলিতেছি, এই নামে সকলকে মাতিতে হইবে। রামকৃষ্ণ পরমহংসকে আমি বা অপর যে কেউ প্রচার করুক, তাহাতে কিছু আসে যায় না। আমি তোমাদের নিকট এই মহান আদর্শ পুরুষকে স্থাপন করিলাম, এখন বিচারের ভার তোমাদের উপর। এই মহান আদর্শ পুরুষকে লইয়া কি করিবে, আমাদের জাতীয় কল্যাণের জন্য তাহা তোমাদের এখনই স্থির করা উচিত। একটি কথা আমাদের স্মরণ রাখা আবশ্যক। তোমরা যত মহাপুরুষ দেখিয়াছ, অথবা স্পষ্ট করিয়াই বলিতেছি, যত মহাপুরুষের জীবন চরিত পাঠ করিয়াছ, তন্মধ্যে ইহার জীবন শুদ্ধতম। আর ইহা তো স্পষ্টই দেখিতেছ যে এরূপ অত্যদ্ভুত আধ্যাত্মিক শক্তির বিকাশের কথা তোমরা তো কখনো পাঠ করো নাই, দেখিবার আশা তো দূরের কথা। তাহার তিরোভাবের পর 10 বৎসর যাইতে না যাইতে এই শক্তি জগৎ পরিব্যাপ্ত করিয়াছে, তাহা তো তোমরা প্রত্যক্ষই দেখিতেছ। এই কারণে আমাদের জাতীয় কল্যাণের জন্য, আমাদের ধর্মের উন্নতির জন্য কর্তব্য বুদ্ধি প্রণোদিত হইয়া আমি এই মহান আধ্যাত্মিক আদর্শ তোমাদের সম্মুখে স্থাপন করিতেছি। আমাকে দেখিয়া তাহার বিচার করিও না, আমি অতি ক্ষুদ্র যন্ত্র মাত্র। আমাকে দেখিয়া তাহার চরিত্রের বিচার করিও না। তাহার চরিত্র এত উন্নত ছিল যে আমি অথবা তাহার অপর কোনো শিষ্য যদি শত শত জীবন ধরিয়া চেষ্টা করি, তথাপি তিনি যথার্থ যাহা ছিলেন তাহার কোটি ভাগের 1 ভাগেরও তুল্য হইতে পারিবে না। তোমরাই বিচার করো, তোমাদের অন্তরের অন্তঃস্থলে যিনি সনাতন সাক্ষীস্বরূপ বর্তমান আছেন, আমি আন্তরিকভাবে প্রার্থনা করিতেছি, সেই রামকৃষ্ণ পরমহংস আমাদের জাতির কল্যাণের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য, সমগ্র মানব জাতির হিতের জন্য তোমাদের হৃদয় খুলিয়া দিন। আমরা কিছু করি বা না করি, তথাপি যে মহাযুগান্তর অবশ্যম্ভাবী, তাহার সহায়তার জন্য তিনি তোমাদিগকে অকপট ও দৃঢ়ব্রত করুন। তোমার আমার ভালো লাগুক বা নাই লাগুক, সেজন্য প্রভুর কাজ আটকাইয়া থাকে না। তিনি সামান্য ধূলি হইতেও তাহার কাজের জন্য শত সহস্র কর্মী সৃষ্টি করিতে পারেন। তাহার অধীনে থাকিয়া কাজ করা তো আমাদের পক্ষে সৌভাগ্য ও গৌরবের বিষয়। এই রূপে চারিদিকে ভাব ছড়াইতে থাকো। তোমরা বলিয়াছ, আমাদিগকে সমগ্র জগৎ জয় করিতে হইবে। হ্যাঁ, আমাদিগকে তাহা করিতেই হইবে। ভারতকে অবশ্যই পৃথিবী জয় করিতে হইবে। ইয়া অপেক্ষা নিম্নতর আদর্শে আমি কখনোই সন্তুষ্ট হইতে পারি না। আদর্শটি হয়তো খুব বড় হইতে পারে, তোমাদের অনেকে একথা শুনিয়া আশ্চর্য বোধ করিতে পারো, তথাপি ইহাই আমাদের আদর্শ হইবে।
আমাদিগকে হয় সমগ্র জগৎ জয় করিতে হইবে, নতুবা মরিতে হইবে। ইহা ছাড়া আর কোনো পথ নাই। বিস্তৃতিই জীবনের চিহ্ন। আমাদিগকে ক্ষুদ্র গণ্ডির বাহিরে যাইতে হইবে, হৃদয়ের বিস্তার করিতে হইবে। আমাদের যে জীবন আছে তাহা দেখাইতে হইবে, নতুবা আমরা অতিহীন অবস্থায় পচিয়া মরিব, আর অন্য উপায় নাই। দুইয়ের মধ্যে একটা করো, হয় বাঁচো না হয় মরো। সামান্য সামান্য বিষয় লইয়া আমাদের দেশে কলহের কথা কাহারও অবিদিত নাই। কিন্তু আমার কথা শোনো, ইহা সব দেশেই আছে। রাজনীতি যে সকল জাতির জাতীয় জীবনের মেরুদণ্ড, সেই সকল জাতি আত্মরক্ষার জন্য বৈদেশিক নীতি অবলম্বন করিয়া থাকে। যখন তাহাদের নিজ দেশে পরস্পরের মধ্যে গৃহবিবাদ আরম্ভ হয়, তখন তাহারা কোনো বৈদেশিক জাতির সহিত বিবাদের সূচনা করে, অমনি গৃহবিবাদ থামিয়া যায়। আমাদের গৃহবিবাদ আছে, কিন্তু উহা থামাইবার কোনো বৈদেশিক নীতি নাই। জগতের সব জাতির মধ্যে আমাদের শাস্ত্রে নিবদ্ধ সত্যসমূহের প্রচারী আমাদের সনাতন বৈদেশিক নীতি হোক। ইহা যে আমাদিগকে একটি অখণ্ড জাতিরূপে মিলিত করিবে, তাহার কি অন্য কোনো প্রমাণ চাও? তোমাদের মধ্যে যাহারা রাজনীতি ঘেঁষা, তাহাদিগকেই আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছি। অদ্যকার সভাই যে এ বিষয়ের চূড়ান্ত প্রমাণ। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া, यो धर्मो स्थापनरतो वीरे शान्तं नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।